দাওয়াত দিয়ে দেন, এবং বিশেষ করে যেন তারা বক্তব্যের প্রারম্ভে বা বক্তব্যের শুরুতে যেন তারা এসে যায়। কারণ বক্তব্যটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত, কোরআন এবং হাদিসের কথা। কোরআন এবং হাদিসের কথা যতক্ষণ না তার কানে যায় ততক্ষণ তার হেদায়েতের কোনো রাস্তা হবে না। হেদায়েতের রাস্তা ততক্ষণ হবে না যতক্ষণ না কোরআন এবং হাদিসের দাওয়াত বা কথা তার কানের মধ্যে আসে। কাজেই সেই জন্য প্রত্যেকেরই উচিত, হয়তো যিনারা জুমাতে আসছেন অনেকেই অবহেলা করেন, একটু লেটে আসেন, দেরিতে আসেন, যেহেতু আজকের দিনটা সময় বের করে নিয়েছেন, এই সময়টাকে আরেকটু বের করে নেওয়া যাতে আমি বক্তব্যের শুরুতে আসতে পারি, এটা একটু নিজেদেরকে সময় বের করে নেওয়া। নিশ্চিত বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত, তার মানে মতলব, তার অনুবাদ শুনতে শুনতে, জানতে জানতে না জানি কোনো একটা কিছু আমল আমাদের জীবনে এসে গেলে ইহকাল এবং পরকাল দুইটা জায়গায় আমাদের কামিয়াব হয়ে যাবে। আর প্রত্যেকে আসছি আমরা এটারই মূল লক্ষ্য। আপনি একবার হোক, দুবার হোক, সারাদিনে 5 ওয়াক্তের কেউ নামাজ পড়ে, কেউ হয়তো শুধু জুমার নামাজ পড়ে, কেউ হয়তো শুধু 2 বার ঈদ পড়ে, কিন্তু একটাই তার কারণ, যাতে এতটুকুর দ্বারাতেও সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এটার দ্বারাও তার একটা মনে আশা, যাতে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। সেই জন্যই তো নামাজে আসে, সেই জন্যই তো নামাজে আসে। তো যাই হোক, যে টপিকের উপরে কথা চলছিল অনেকগুলোই কথা হয়েছে, শেষ প্রান্তে আরো 2-1টি কথা বলে ইনশাআল্লাহ অন্য বিষয়ের উপরে চেষ্টা করব যাবার জন্য। বিশেষত ছিল যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে ডোনেট বা দানের উপরে। নিশ্চিত দান, আপনারা জানি না কতটা এই ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেছেন, কিন্তু আমি যতটুকু উপলব্ধি করেছি, দানের টপিকে, দানের উপরে যেসব দানের বিষয়ে যেসব বক্তব্য চলছে বা হয়েছে দীর্ঘদিন ধরে, তার উপরে যথেষ্ট ফলাফল ভালো আছে, যথেষ্ট ফলাফল অনেকটাই ভালো আছে। তো এটাই আলহামদুলিল্লাহ আমরা সবাই চাইবো, যাতে করে আমরা প্রত্যেক বিষয়ের উপরে আমরা শুনবো, জানবো, আর তার উপরে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমল করে চলা যায়। কাজী দান এমন একটা বিষয় যেটা মানুষকে শুধু কেবলমাত্র দানের ক্ষেত্রেই আল্লাহ তাআলা ইচ্ছা করলেন কোন একটা দান যদি কবুল করে থাকে, তার অন্যান্য দিকে যদি পাহাড় পরিমাণ যদি গোনা থেকে থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার এই দানকে কবুল করে নিয়ে দয়ার জান্নাত নসিব করিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সব থেকে যেটা দানের ব্যাপারে আজকে একটা হাদিস দেখছিলাম, দান করার পরে, ধরুন সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, আর নিজের গরিব দুঃখী হোক, যেদিন আপনি দান কথাটা বলে দিলেন, এটা আমি মসজিদে বা মাদ্রাসায় বা আমি কোনো গরিব দুঃখীকে দিয়েছি, এই দান কথাটা যখনই আপনি দিয়ে দেবেন, দান উদ্দেশ্যে আপনি দিয়ে দিলেন, সেদিনই ওর উপরে আপনার ক্ষমতা টোটালি শেষ হয়ে গেল। কোনো ক্ষমতা কায়েম চলবে না ওর উপরে। যদি কেউ করে ফেলে কোন রকম বাক্য দ্বারা, কোন রকম ভাষায় যদি প্রকাশ করে ফেলে, তাহলে তার পুরো টোটাল দানের সবটা বরবাদ হয়ে যাবে। কাজী সেই জন্য আপনি যে উদ্দেশ্য দিচ্ছেন, সেই উদ্দেশ্যটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে কখনোই প্রবেশ করবে না। লা মানে না, ইয়াদখুলু মানে প্রবেশ করা। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না কখনোর জন্য, ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান, অর্থাৎ যারা কৃপণ ব্যক্তি। 2 শ্রেণীর কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শ্রেণী হলো যারা কৃপণ ব্যক্তি, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখী যেই তার কাছে আসুক না কেন, সে এতটাই কৃপণতা অবলম্বন করে যে তার হাত থেকে পানি গলে না। এরকম সমাজে অনেক লোক আছে, তার আওকাত বিশেষে সে হাত বাড়ায় না, তার যতটা আওকাত আছে। এই ব্যক্তি হলো কৃপণ। তাই কৃপণ ব্যক্তি যিনি কৃপণতা অবলম্বন করেন,
যার ক্ষমতা থাকা সত্ত্বেও দেয় না, এ হলো কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তি আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, খবরদার কখনোই ওই ব্যক্তি ও জান্নাতে যাবে না, ও কখনোই জান্নাতে যাবে না। তাই সমাজে যখন মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব দুঃখী অসহায়ের জন্য মানুষ যখন বের হয়, এলাকায় কোন মানুষের কতটা আওকাত সেটা এলাকার মানুষই ভালো জানেন, মোটামুটি একটা উপলব্ধি করেন। কার কি অবস্থা আছে এলাকার মানুষ যথেষ্ট একটা বোঝে। তাই তার মধ্যে কৃপণতা আছে কি নেই এটা এলাকার মানুষ উপলব্ধি করবে। আর কৃপণ ব্যক্তি যিনি কৃপণতা অবলম্বন করেন, যিনি কৃপণতা করেন, জানবেন ওই ব্যক্তিটি কখনো সম্মানীয় মানুষ হতে পারে না, মর্যাদাবান ব্যক্তি হতে পারে না, এখানেও না আর কিয়ামতে তো না। এটা তো হাদিস আপনাদের কাছে আমি উদ্ধৃতি করছি, উপস্থাপন করছি। লা ইয়াদখুলুল জান্নাত, তো আল্লাহ রাসূল বলছে ও ব্যক্তি তো জান্নাতে যাবে না, যদিও সে নামাজ পড়ে, যদিও সে জুমা পড়ে, সে অনেক রকমের ইবাদত করে, তারপরেও আল্লাহ রাসূল বলছে ও জান্নাতে যাবে না, কারণ ও ছিল কৃপণ ব্যক্তি। নামাজি ব্যক্তি কখনো কৃপণ হতে পারে না, নামাজি ব্যক্তি কখনো কৃপণ হতে পারে না, খাঁটি ইমানদার ব্যক্তি কখনো কৃপণ হতে পারে না। সুতরাং যার মধ্যে কৃপণতা আছে ও সঠিক ইমানদার নয়, যার মধ্যে কৃপণতা আছে সঠিক নামাজি নয়। তার মাঝে বিভিন্ন রকমের ভুলে ভরা আছে, তবেই সে আজকে কৃপণতা অবলম্বন করছে। আর অপর ব্যক্তির কথা আল্লাহ রাসূল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন আলা বাখিলু আলা মান্না। একটা হলো কৃপণ, আর একটা হলো দান করে যিনি খোঁটা দিয়ে থাকে, দান করে যিনি নিজের ক্ষমতা কায়েম করে থাকে, দান করে যিনি কথা শুনিয়ে দেন কিছু কথা। তার কোনো এক গরিব ভাইকে অথবা কোনো ভাগনাকে, কোনো ভাইপোকে কিছু দান করেছে, আর সে দানের ওপরে সে তার কথা বলছে, আমি তোমাকে এটা দিয়েছিলাম আর তুমি আমার এই কাজটা করতে পারলে না, তোমাকে আমি এটা দিয়েছিলাম আর তুমি আমার এই কাজটা করতে পারলে না। এই যে খোটা দানকারী, যিনি দান করে খোটা দেন, আমি মসজিদে এত টাকা দিয়েছি, তুমি কত টাকা দিয়েছো, আমি মসজিদে এত টাকা দিয়েছি, তুমি কত টাকা দিয়েছো, যখনই বলবে পুরোপুরি ওই দানটা তার বরবাদ, কোনো নেকি তো থাকলোই না। এবং আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তি হলো জাহান্নামে যাওয়ার, অর্থাৎ জান্নাতে কখনোই প্রবেশ করবে না। ও যে আশা করে দিয়েছিল যে আমি এত টাকা দিচ্ছি একটা মাদ্রাসায় বা মসজিদে গরিবকে, এত টাকা দিয়েছি কিসের জন্য, আমি একটা জান্নাতে যাবার আশায়, আল্লাহ রাসূল বলছে ও জান্নাতে যাবে না, কারণ ও দান করে খোটা দেয়, ও দান করে খোঁটা দেয়। সুতরাং হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। তাই এ থেকে আমাদের প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা যখনই দানের হাতকে বাড়িয়ে দেব, যখনই আমি দান করে দিলাম, কথা ওখানে শেষ হয়ে গেল, ওর মালিকানা সামান্যতম আর আমার কিছু নাই, চলবে না।